এক সপ্তাহের মধ্যে মৃত্যু হয়েছে একই পরিবারের 4 সদস্যের। মঙ্গলবার শোক সন্তপ্ত ওই পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। চাঁচল 2 নম্বর ব্লকের বেনিয়াপুকুরের বাসিন্দা বিজয় রজকের স্ত্রী মৃত যমজ সন্তান প্রসব করেন। শোকবহ পরিবেশে তাদের শেষকৃত্যের পর তিনি অসুস্থ অবস্থায় মারা যায় বিজয়ের মা। তারপরে অসুস্থ হয়ে মৃত্যু হয় বিজয়ের স্ত্রী কাঞ্চন কুমারীর। পরপর মৃত্যুর ঘটনায় শোক সন্তপ্ত বিজয় এবং তার পরিজনেরা এদিন তার বিজয়ের বাড়িতে গিয়ে সমবেদনা জানানোর পাশাপাশি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মানিকচকের বন্যা পরিস্থিতি ও নদী ভাঙনকে কেন্দ্র করে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল ব্লক প্রশাসনিক ভবনে। গঙ্গা ও ফুলহার নদীর জল বাড়তেই মানিকচক ব্লকের অন্তর্গত বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের অসংরক্ষিত এলাকাগুলিতে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক হাজার পরিবার জলমগ্ন অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। বন্যার পাশাপাশি ব্যাপক হারে নদী ভাঙনও চলছে মানিকচক জুড়ে। আর এই দুই পরিস্থিতিতে সামনে রেখে এই উচ্চ পর্যায়ের বৈঠক বলে জানা গিয়েছে এবং যেখানে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া, মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ অন্যান্যরা। ছেলেকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন মহিলা। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের আহুরা দুর্গাপুর এলাকায়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। বাংলাদেশি নাগরিককে ভারতীয় আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলো এক ব্যাংক কর্মী। জলপাইগুড়ির হলদিবাড়ি থেকে ধৃতকে গ্রেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।